হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, এই যে মুচমুচে টিকা বা চপ যাই বলেন না কেন, কীভাবে তৈরি করতে হয় এবং সারা মাস চাইলে সংরক্ষণ করতে পারেন। তো আজকে আমি আপনাদের কিছু টেকনিক দেখাবো। অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন, নইলে কিছুই বুঝতে পারবেন না। বন্ধুরা, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকেন। হ্যাঁ, আমার ভিডিওতে ইম্পর্টেন্ট টিপস থাকে, অবশ্যই ভিডিওর মাঝখানে বলে দিব। তো চলেন আজ কি তৈরি করছি। এই যে মুরগির মাংস হাড় ছাড়া, আপনি আপনার পরিমাণ মতো নেবেন। এই যে আমি এভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি, শুধু লবণ মাখিয়ে রাখবেন বাস। তারপরে ছোলার ডাউল, অবশ্যই ছোলার ডাউলটা নেবেন। আপনারা চাইলে অন্য ডাউলও নিতে পারেন, কিন্তু স্বাদটা হবে অন্যরকম। যেহেতু এটা ছোলার ডালের রেসিপি, অনেকে মটর ডাল দিয়েও করে। তো আর যা যা লাগছে, এই যে মরিচ, পেঁয়াজ, রসুন কুচি করে কাটা, আর আদা রসুন বাটা আরও দেখাবো, পর্যায়ক্রমে দেখতে থাকুন। এই যে বেরেস্তা করে রেখেছিলাম আমি আগে। তো যে ডালটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, এখন পর্যায়ক্রমে দেখতে থাকুন আমি কি করি। আপনারা চাইলে শিলপাটায়ও বাটতে পারেন, তবে আমি ব্লেন্ড করছি। যে ডাউল দিয়ে দিলাম, অর্ধেকটা মুরগির মাংস এভাবে কেটে রেখেছি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। তারপর কিছুটা মরিচ দিব, কিছুটা পেঁয়াজ দিয়ে দেব, হালকা রসুন, একটু লবণ, হলুদ। তো বন্ধুরা, পুরো ভিডিও না দেখলে আসলে কিছুই বোঝা যায় না, বা অনেকে স্কিপ করে। সেক্ষেত্রে হয় কি, ভিতরের অনেক ইম্পর্টেন্ট টিপসগুলো কিন্তু তার অজানা রয়ে যায়। তো ফুল ভিডিও দেখুন, গঠনমূলক কমেন্ট করুন। যে একে একে সব কিছু আমি দিয়ে ব্লেন্ড করব। অল্প কিছু বেরেস্তা দিয়ে দেবেন। আর হ্যাঁ, এটাই হচ্ছে আপনাদের ইম্পর্টেন্ট টিপস। বেরেস্তা দিলে স্বাদ এবং স্মেল দুটোই অসাধারণ হয়। একবার এভাবে খেয়ে দেখবেন। আমি হালকা সরিষার তেল দিচ্ছি সাথে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। চলুন এবার ব্লেন্ড করি। দেখুন কত সুন্দর হয়েছে, সুন্দর মিহি হয়েছে। আর এই ব্যাটারটা বেশি মিহি লাগবে না, হালকা হালকা একটু সাবা যেটা বলে থাকলে মুচমুচে হবে এবং খেতে ভালো লাগে। তো এই যে আমারটা সঠিকভাবে তৈরি হয়ে গেছে। এখন চলেন কী কী লাগবে। যে এর সাথে আদা বাটা দেবো অবশ্যই, কারণ এটা ডাল এবং মাংসের তৈরি, সেহেতু আদা বাটা অবশ্যই লাগবে। আমি আগে থেকে মশলাগুলো রেডি করে রেখেছি, আপনারা চাইলে এভাবে রেডি করে রাখতে পারেন। রসুন আর জিরা বাটা পরিমাণ মতো দিয়ে দিবেন। এই যে, আর এর ভিতরে তো আগে লবণ, হলুদ, মরিচ সবই দিয়েছি। তো বাড়তি উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ সুন্দর করে ভালো করে মিক্সড করে নেবেন। তারপর এই যে ভাজার পালা। বন্ধুরা, আরেকটা টিপস, আপনারা সাথে সাথে খেতে চাইলে ভালো করে মুচমুচে করে ভেজে নেবেন। আর যদি
সিজনারি করতে চান বা আমি যেভাবে করি পটে রেখে দিই, পরে ইফতারি বা কোনো মেহমান আসলে বের করেই সাথে সাথে একটু গরম করে ভেজে নিলেই হয়ে যায় এবং প্রায় আপনি সারা বছরই এভাবে ডিপে সংরক্ষণ করতে পারবেন। তো সেক্ষেত্রে এটা হালকা ভাজবেন, যেহেতু পরবর্তীতে আবার ভাজতে হবে। তো সেজন্য যেগুলো সংরক্ষণ করবেন সেগুলো হালকা ভেজে রেখে দেবেন।